প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বাইতুল মোকাররমের সামনে থেকে যে মিছিলটি বের হয়েছিল সেই মিছিলটি বর্তমানে প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে আবার বাইতুল মোকাররমের সামনে উপস্থিত হয়েছে এবং এই মিছিলে উপস্থিত আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ আবু তোহা মোহাম্মদ আদনান এবং আরও উপস্থিত আছেন অন্যান্য যে সকল ইসলামী স্কলার এবং নেতাকর্মীরা। মহান আল্লাহ তাআলার সাথে কটূক্তি করার দায়ে যিনি কটূক্তি করেছেন তার ফাঁসির কার্যকর করার জন্য এই মিছিল অনুষ্ঠিত এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে আমরা 24-এর যেই স্বাধীনতা আমরা এটি পাইনি এবং আমরা 71-এর যে স্বাধীনতা সেটিও আমরা পাইনি। তিনি এটাই বলছেন। তিনি আরও বলেছেন যে যদি আমাদের আবারও স্বাধীনতা আনতে হয় তাহলে দরকার হলে আমাদের নিজেদের জন্য আবারও আমরা স্বাধীনতার জন্য লড়াই করব এবং গুলির সামনে বুক পেতে দেব, এমনটাই শোনা গিয়েছে এখান থেকে। তো সরাসরি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে এই মিছিলটি বাইতুল মোকাররমের সামনে না গিয়ে সোজা শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা হবে, এমনটাই আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম যে এই মিছিলটি বর্তমানে শাপলা অভিমুখী হচ্ছে এবং বাইতুল মোকাররম থেকে যে মিছিলটি বের হয়েছিল এটি প্রেস ক্লাবের সামনে থেকে ডানে মোড় নিয়ে আবার এই মিছিলটি এখন প্রেস ক্লাবের সামনে থেকে ডানে মোড় নিয়ে সোজা শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে, এমনটাই আমরা এখান থেকে জানতে পেরেছি। তো ভিডিওটি সরাসরি দেখতে থাকুন এবং অন্যান্য মানুষজনকে দেখার সুযোগ করে দেওয়ার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা এবার দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে এখানে একটি গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। ওনারা বলছেন যে শাপলা চত্বরে অভিমুখী হবে, কিন্তু এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল কিন্তু তারা বাধা দেওয়ার পরও তারা শুনেনি এবং শাপলা চত্বরের অভিমুখী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পুলিশ ছিল তারা এক পাশে সরে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শাপলা অভিমুখী হচ্ছে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে মিছিলটি এটি প্রেস ক্লাবের ডান দিক মোড় নিয়ে সোজা শাপলা চত্বরে অভিমুখী হচ্ছে এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ পুরোপুরি দেখতে থাকুন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা গন্ডগোলের মতো সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পুলিশ বাধা দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনারা বিভিন্ন স্লোগান তুলছেন এবং বলছেন বদরের হাতিয়ার জেগে ওঠার একবার, এমনই স্লোগান দিয়ে ওনারা ইসলামী স্লোগান দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে হয়তোবা দাঁড়ানোর চেষ্টা করছে। ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিলটি এখানে স্থগিত করা হয়েছে এবং আমরা এখনও পুরোপুরিভাবে শিওর না যে এখানে মিছিলটি বন্ধ হবে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার মাঝখানে ওনারা প্রেস ক্লাব থেকে শাপলা চত্বরের অভিমুখী হচ্ছেন এবং আমরা এমনটি দেখতে পাচ্ছি। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং না টেনে সম্পূর্ণ দেখুন। আশেপাশে সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে টাকা এই ভাই টাকাগুলো একটু উঠান, টাকাগুলো ওই যে সামনে পড়ে গেছে। আমি দেখছি ওই যে সামনে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক সিটি সেন্টারের নিচে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মিছিলটি ছিল সেই মিছিলটি প্রেস ক্লাব থেকে ডানে মোড় নিয়ে সোজা শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ইসলামী রক্তক্ষয়ী যে স্লোগান ছিল সেই স্লোগান দিয়ে এই মিছিলটি আরও উদ্বিগ্ন করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের কোনো হস্তক্ষেপ বা পুলিশের কোনো বাধা এখানে এখন পর্যন্ত আসেনি, যেহেতু স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরার অধিকার সবারই আছে।
তো আমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা এখান থেকে সরাসরি লাইভে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। এবং আমরা এখন বর্তমানে অবস্থান করছি মতিঝিল যে মেট্রো স্টেশন ছিল সেই মেট্রো স্টেশনের ঠিক সামনে আমরা এখন বর্তমানে অবস্থান করছি এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যেই স্থান এবং দলভেদ থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে মিছিলটি শাপলা চত্বরের অভিমুখী হচ্ছে। ভাই একটু সাইড দেন, ভাই মিডিয়া ভাই একটু সাইড দেন। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি এখন বর্তমানে শাপলা চত্বরের অভিমুখী হচ্ছেন এবং এই মিছিলটি প্রেস ক্লাব থেকে ডানে মোড় নিয়ে শাপলা চত্বরের অভিমুখী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ইসলামী স্লোগান তুলছে এবং এই স্লোগানের মাধ্যমে এই মিছিলটি আরও তীক্ষ্ণ এবং রক্তক্ষয়ী যেই জবাবের মতো আর কি যেটা বলে সেইভাবেই করছে। তো সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিন।